কি খবর তোমাদের সবার? আজকে আমার জন্মদিন। আদিবা আল মাইশা, শুভ জন্মদিন বাবা। আই এম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ? দেখো আজকে তোমরা কত কম মানুষ এসেছো, দেখেছো? শুক্রবারের দিন। যাই হোক, যারা এসেছো খুবই ভালো হবে ইনশাআল্লাহ। খুব ভালোভাবে আমরা অঙ্কগুলো শেষ করব। তো আশা করি সবাই চলে এসেছো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? বলো। চলে আসলাম তোমাদের মাঝে আজকে তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্যর ক্লাস নেওয়ার জন্য। তো আজকে যেহেতু ফ্রাইডে, আমি তোমাদের খুব একটা লং করব না, বাট তোমাদের কিছু সিক্রেট টিপস দিব ইনশাআল্লাহ। ক্লাস তো অবশ্যই অবশ্যই হবে। তো তোমাদের কি খবর? সবাই সবাই কি আমার কথা শুনতে পারতেছো নাকি, এবং আমাকে বোর্ড দেখতে পারতেছো নাকি? একটু আমাকে জানাও সবাই। যে সবাই ঠিকঠাক ভাবে আমার কথাগুলো কি শুনতে পারতেছো? বলো। Okay, ঠিক আছে। আচ্ছা, তো সবাই শুনতে পারতেছো তাই না? ইয়েস। ফাতেহা নূর, আই এম ভেরি গুড। তো আমরা ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা, তোমরা আগে চলে যাবা তোমাদের মূল বইয়ের 6.2 এর, হ্যাঁ 6.2 এর চলে যাও একদম সৃজনশীলে 19 নাম্বার এবং 20 নাম্বার। 19 নাম্বার এবং 20 নাম্বার তোমাদের মূল বইয়ের অধ্যায় 6.2 এর, অধ্যায় 6.2 এর সবাই এখানে চলে যাও। ঠিক আছে, 6.2 এর চলে যাও সবাই অনুশীলনী। তোমরা একদম সৃজনশীলে চলে যাবা। বইয়ের যে সৃজনশীলটা আছে 19 নাম্বার এবং 20 নাম্বার, 19 নাম্বার এবং কি 20 নাম্বার, এখানে চলে যাও সবাই। আমি আজকে খুবই বিপদে আছি বুঝছো, কারণ আজকে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা কি আমি তোমাদের একটু পরে বলতেছি। তো আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, তোমরা ততক্ষণ একটু তোমাদের 19 নাম্বার এবং 20 নাম্বার কোশ্চেনটা পড়ো এবং কি বুঝতে পারলা সেটা আমাকে জানাও। ঠিক আছে, আমি এটা একদম এইভাবে নিয়ে যাই, স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই। ওকে, তো দেখো আমি ইনশাল্লাহ জাস্ট একটু ওয়াশরুম থেকে আসতেছি, তোমরা একটু ওয়েট করো। ওকে, জাস্ট 5টা মিনিট একটু ওয়েট করো। আমি ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা শুরু করতেছি। তোমরা পানি টানি খেয়ে নাও, আমি একটু আসতেছি। ঠিক আছে, তো এখন বলো তোমাদের পরীক্ষার কি খবর বাচ্চারা? সবাই একটু আমাকে জানাও। তোমাদের কিছুদিনের ভিতরেই পরীক্ষা শুরু হচ্ছে, মডেল টেস্ট, এবং তারপরে বার্ষিক পরীক্ষা। সবার প্রিপারেশন কেমন একটু আমাকে জানাও। আজকে যেহেতু তোমরা স্টুডেন্ট কম, আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পড়বো এবং জিনিসগুলা ভালোভাবে দেখবো, যেন তোমাদের কোনো কোনো কোথাও সমস্যা না থাকে। সবাই একটু কথা বলো দেখি, কার কি অবস্থা? আব্দুল মাইশা লিখেছো 23 তারিখ থেকে, তো তোমার প্রিপারেশন কেমন বলো? খুব ভালো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করব। ওকে, আমিও আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। আমি ভালো আছি বাবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের দেখো, তো তোমরা হয়তো তোমাদের সবাই বই বের করেছো। আমাদের 19 নাম্বারটা যদি দেখো, 19 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমাদের বলেছে এবি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল জে এইচ। মানে আমাদের একটা চিত্র দিয়েছে, তোমরা যদি খেয়াল করো বাচ্চারা সবাই, আমাদের বইয়ে একটা চিত্র আছে উপপাদ্য, উপপাদ্যর এই চিত্রটা তোমরা যদি একটু খেয়াল করো সবাই, এটা আমাদের এ আছে। ঠিক আছে, এটা আমাদের একটা চিত্র দেওয়া আছে, আমরা একটু আঁকি। এবং আমাদের দেওয়া আছে আর একটা রেখা দেওয়া আছে সিডি, সিডি তাই না? একটা এবি রেখা দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে সিডি রেখা। এবং তাদের পরস্পরকে দুইটা রেখা আবার কি করেছে, ছেদ করেছে বিপরীত ভাবে, তাই না? তো আমরা সেটাও আঁকি। একটা হলো তোমাদের ঠিক আছে, একটা হলো আমাদের ই এবং আর একটা হলো, আমরা আগে এঁকে নেই তারপরে তোমাদের আমি বুঝাচ্ছি। ই এফ এবং জে, জে এইচ, এইচ। ওকে, আচ্ছা। তো এখানে আছে আমাদের পি, এখানে আছে আমাদের কিউ, এবং এখানে আছে এস, এবং এখানে আছে আর। এই তো আমাদের অঙ্ক। ঠিক আছে, এইটা আমাদের কি উপপাদ্য। এখন উপপাদ্য আমরা সবাই জানি, এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাইতে হয় বিভিন্ন কোণ মেপে, এবং কোণগুলোকে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। সবসময় মনে রাখবা কোণ সবসময় হয় মাঝখানে লিখতে হয়,
যেমন ধরো আমি যদি এটা লিখি যে কোণ, এটা একটা কোণ নাম দিলাম আমি, যে এটা একটা কোণ 45 ডিগ্রি একটা কোণ এ ও বি, তাহলে আমরা এইভাবে লিখবো, এটাকে যখন বলবো আমরা কোণ এ ও বি বলতে পারি, বা বি ও এ ও বলতে পারি, যে কোণ বি ও এ। ঠিক আছে, এইভাবে আমরা কোণগুলো লিখি। মনে রাখবো কোণটা সবসময় কোথায় থাকে? মাঝখানে থাকে। কোণটা কোথায় থাকে বাচ্চারা? মাঝখানে থাকে। আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো আমি একটু নিয়ে নিই, অনেকে কমেন্ট করেছো। ইনশাআল্লাহ ভালো আছি বাবা। তো যাদের পরীক্ষা যত তাড়াতাড়ি, জুনায়েদ ভালো আছি বাবা, চলো তোমাদের ম্যাথ করাই আমি। আমার খুব ভালো লেগেছে যে তোমরা সবাই এসেছো, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা খুবই ভালো ক্লাস করব আজকে। তো চলো শুরু করি। রিদিকা, হিয়া, হিয়া মেসেজে বলো বাবা কি সমস্যা তোমার। আচ্ছা, আনমিউট করছি, আস্ট্রো আনমিউট। হিয়া তুমি তো আনমিউট হচ্ছ না বাবা, তুমি একটু কাজ করো, তুমি একটু আমাকে এসএমএস এ বলো কি সমস্যা তোমার। আদাব আদাব, একটু আমাকে এসএমএস এ জানাও যে আমার এই সমস্যা। স্যার, হ্যাঁ হ্যাঁ হিয়া বলো। আমরা কি এই অনলাইন ব্যাচে পরীক্ষা দিব না কি লিংক থেকে পরীক্ষা দিব? পরীক্ষা তো তোমাদের ওয়েবসাইটে দিবা। ওয়েবসাইটে হচ্ছে কি সিকিউ প্লাস এমসিকিউ পরীক্ষা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সিকিউ খাতায় লিখে জমা দিবা, আর এমসিকিউ অনলাইনে দিবা, মানে ঠিক দিবা। এখানে তো এ এস বি আছে। বুঝলাম না। সাপ্তাহিক পরীক্ষায় তো হচ্ছে কি এ এস বি আছে। আচ্ছা, তোমার কথা আমি বুঝতেছি না, এএসবি মানে কি? মানে সাপ্তাহিক পরীক্ষা এখানে তো আমি আগে দেখলাম কি এ এস ডি আছে। আচ্ছা, তুমি একটু মেসেজে বলো তো, তোমার কথা বোঝা যাচ্ছে না। মানে আমি বলতে যাচ্ছি যে হচ্ছে গিয়ে মানে আমি না কিছুক্ষণ আগে ওয়েবসাইটে গিয়ে দেখলাম কি সাপ্তাহিক পরীক্ষা এমসিকিউ ফার্স্টে আছে এ এস ডি, এটা কি? আচ্ছা, ওটা এখনো কিছুই না, তোমাদের তো এখনো ওপেন হয় নাই। এক্সাম ওপেন হলে তোমাদের এক্সাম ব্যাচ থেকে এক্সাম দিবা। যে কোনো সমস্যা হলে তোমরা গ্রুপ থেকে জেনে নিবা, বুঝছো? সমস্যা নাই। তোমাদের ওয়েবসাইটে কোশ্চেন দেওয়া হবে এমসিকিউ এর, ওখানে যে সরাসরি অ্যান্সার করবা। আর সিকিউ এর কোশ্চেন তোমাদের খাতা দেখে পরের দিন দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? আমাদের কি পুরো বইয়ের উপর পরীক্ষাটা নেওয়া হবে? হ্যাঁ, তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে, সব পদ্ধতি থেকে কোশ্চেন থাকবে। ও ওকে। স্যার, কালকে একটা মানে নিয়ম করছিলেন না যে সবাই আনমিউট হয়ে যাইতে, হুম মানে আপনি কালকে অল আনমিউট করে দিছিলেন না সবাইকে? হুম 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 হ্যাঁ। ওরকম করে দেন। হ্যাঁ। আচ্ছা, ওরকম করলে ক্লাস নেওয়া যায় না, বুঝছো? আচ্ছা, তোমাকে মিট করতেছি, আমি ক্লাসটা শুরু করি, চলো। ঠিক আছে, কারণ এরকম করে করলে তোমরা অনেকে বেশি, মানে আউটসাইড অনেক নয়েজ আসে, বুঝছো? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, তো আমি তোমাদের কমেন্ট নিয়ে নিলাম। তো দেখো এখানে কি বলেছে, বলেছে যে তোমাদের 19 নাম্বারটাতে বলেছে যে আমাদের পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লেখো। মানে এই যে আমাদের চতুর্ভুজ, আমরা যদি তোমরা একটু খেয়াল করো বাচ্চারা, আমাদের বলেছে যে এই 4টা চতুর্ভুজ আসলে কি চতুর্ভুজ সেটা আমাদের কি করতে হবে, নাম লিখতে হবে। ঠিক আছে, তো আমরা সরাসরি লিখি ক নাম্বার দিয়ে। চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিএস, পিএস সমান্তরাল কিউ আর, তাই না? মানে কি পিএস সমান কি কিউ আর, ঠিক কিনা? তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের বইয়ে, তাহলে দেখবা যেখানে রয়েছে যে পিএস এর সমান কিউ আর একই সমান। তো আমরা সেটাই লিখলাম প্রথমে, যে পি সমান্তরাল আমাদের কি কিউ আর। ঠিক আছে, পি। আচ্ছা, আমি একটু আরেকটু ভেঙে লিখি তোমাদের, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। দেখো, প্রথমে আমরা লিখি আমাদের এ বি রেখাংশকে, আমাদের এ বি রেখাংশকে, এ বি রেখাংশকে, এ বি রেখাংশ, তাই না? এ বি রেখাংশ এবং সিডি কি একটা রেখাংশ। তো আমরা সিডি রেখে দেই, যে এ বি রেখাংশ ও সিডি রেখাংশ, সিডি। আচ্ছা, আমি একটু সাইডে লিখলাম এখান থেকে, ঠিক আছে, কারণ না হলে আমি চিত্র মিলাইতে পারবো না।
আরো ভালো হয় যদি আমি এই পাশে লিখি, তাহলে আরো ভালো হবে, তোমাদের বুঝার জন্য জিনিসটা খুবই ভালো হবে। তো আমি এই সাইডেই লিখে দেই, ঠিক আছে? আমাদের যখন বইটা লাগে আবার আমরা নিয়ে আসবো। ওকে, তো দেখো আমাদের কি আছে, এ বি রেখাংশকে আমি এখান থেকেই বলি, বা একবার নতুন করেই শুরু করি, চলো। সরি, আচ্ছা আজকে আসলে আমার শরীরটা খুব খারাপ, বুঝছো? এর কাহিনী কি আমি তোমাদের বলতেছি, দেখো আগে অঙ্কটা করে নিই। তো দেখো আমাদের এখানে আছে এ বি একটা রেখাংশ, সিডি একটা রেখাংশ। আমরা দেখতেছি এ বি রেখাংশকে আমাদের ই এফ পরস্পর পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, এবং জি এইচ এস এবং আর বিন্দুতে কি করে, ছেদ করে। তো এটা আমরা আগে লিখে নিই যে ক নম্বর, এ বি ও আমরা দেখতেছি এ বি ও সিডি, দেখো এ বি ও সিডি রেখাংশকে আমাদের কি করতেছে, আমাদের ই এ বি এবং সিডি রেখাংশকে, এই যে এ বি এবং সিডি রেখাংশকে আমরা দেখতেছি ই এবং এফ এবং জে জে এবং এইচ বিন্দুদ্বয় ছেদ করতেছে, তাই না? কি করতেছে, ছেদ করতেছে, ঠিক আছে? যে এ বি ও সিডি রেখাংশকে ই ই এবং এফ ও জে এইচ বিন্দু, বিন্দু না রেখা, রেখাংশ রেখাংশ আমাদের কি করতেছে, পি পি ও এস, পি ও এস এবং এবং কিউ ও আর বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, ছেদ করে। আচ্ছা এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো নাকি বলো? আমি আবার একটু বুঝাচ্ছি, দেখো আমি এখানে লিখেছি যে এ বি রেখাংশকে এ বি ও সিডি, এই যে এ বি একটা রেখাংশ, সিডি এবং একটা রেখাংশ, রেখাংশটাকে কি করেছে আমাদের ই এফ রেখাংশটা ছেদ করেছে কোন বিন্দুতে, পি এবং কিউ বিন্দুতে, এবং জি এবং আর ছেদ করেছে এস এবং সরি জে এবং এইচ ছেদ করেছে এস এবং আর বিন্দুতে। এটাই আমরা লিখেছি। তো আমাকে বলো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও সবাই, সবাই কি বুঝেছো এ পর্যন্ত? সবাই কি বুঝেছো এ পর্যন্ত? জি, ওকে। ওয়ালাইকুম আসসালাম আরিনা, সবাই একটু জানাও আমাকে, সবাই কি বুঝতে ব্যাপারটা যে আমাদের কি আছে। আচ্ছা দেখো আমাদের আছে যে এ বি একটা রেখাংশ, এ বি কি বাচ্চারা, একটা রেখাংশ, এবং আমরা এখানে একটু লিখে করে দেই, মাঝখানে একটু দাগ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কি আছে বাচ্চারা, খেয়াল করো, এ বি একটা রেখাংশ, সিডি একটা রেখাংশ। এখন এই রেখাংশ দ্বয়কে আমাদের ই এবং এফ কি করতেছে, ছেদ করতেছে। কি করতেছে, ছেদ করতেছে। ছেদ মানে কি, তার মাঝখান দিয়ে যাওয়া, ছেদ করতেছে। তো ছেদ করতেছে কোথায়, পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে, এবং জে এবং এইচ রেখাংশটা ছেদ করতেছে এস এবং আর বিন্দুতে। এটাই আমরা লিখেছি, ঠিক আছে? এবং এই যে ছেদটা করতেছে এই রেখাংশটা ই এফ, কোনটা বাচ্চারা দেখো ভালোভাবে দেখো, ই এফ রেখাংশ, ই এফ রেখাংশ এবং জে এইচ রেখাংশ, যখন এইটা রেখাংশটা কি রেখাংশ জানো, এটা হলো একটা সমান্তরাল রেখাংশ। এটা কি রেখাংশ, সমান্তরাল রেখাংশ। কারণ কি, একই সমতলে যখন কোনো রেখাংশটি আরেকটি রেখাংশকে ছেদ করে কিন্তু পরস্পরকে কোনো ধরনের কি করে না, মিলন হয় না বা পরস্পরকে ছেদ করে না, তাকে বলা হয় সমান্তরাল রেখাংশ। তার মানে কি, এটা একটা সমান্তরাল রেখাংশ। আমি আবারও বুঝাই, দেখো এখানে একটু খেয়াল করো তোমরা সবাই। ধরো এটা একটা সমতল, এই সমান্তরালে এই একটা রেখাংশ ছেদ করলো এবং এই একটা রেখাংশ ছেদ করলো। ছেদ করলে এরা কিন্তু একটা নির্দিষ্ট সমতলকে ছেদ করতেছে, কিন্তু একে অপরকে কিন্তু ছেদ করতেছে না। তাহলে এইরকম যদি রেখাংশ থাকে সেটাকে বলা হয় সমান্তরাল রেখাংশ। সেটাকে কি বলা হয়, সমান্তরাল রেখাংশ, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম এটা একটা সমান্তরাল রেখাংশ। তার মানে কি, সমান্তরাল রেখাংশর বিপরীত বাহুগুলো বা বিপরীত রেখাগুলো কি হয়, সমান হয়। সমান্তরাল রেখাগুলোর বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়।
তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এইটুক কি বুঝতে পেরেছো আমি যে তোমাদের বুঝাইলাম? এইটুক কি বুঝেছো আমাকে একটু বলো। আচ্ছা আমার ঘটনা বোঝাচ্ছি, তুমি একটু এসএমএস এ বলো। সব মাথার উপর দিয়ে গেছে। জ্যামিতি তোমাদের উপপাদ্য একটা সমস্যা, অনেকেই বোঝো না জিনিসটা, বুঝছো? তোমাদের আমিনুল স্যার থাকতে আমাকে এই কথা বুঝেছে, জ্যামিতি অনেকে বুঝে না। কারণ এটা সত্য যে জ্যামিতি ম্যাক্সিমাম স্টুডেন্টই বোঝে না। এখন মানে এই জিনিসটা একটু ক্রিটিক্যালি বটে, বাট কি করার, এখন পড়তে তো হবে। ঠিক আছে, বাড়ি বুঝেছো, ভেরি গুড, ওকে। না যারা বুঝেছে তারা তো ভালো, বাট অনেকেই বুঝে না। তো দেখো আমি বলি শোনো, আমাদের এটা হলো সমান্তরাল রেখা। ঠিক আছে, কি সমান্তরাল সরল রেখা, সরি সমান্তরাল সরল রেখা। তো এই যে সমান্তরাল সরল রেখা কাকে বলে? কোন রেখা যদি মানে সরি কোন সমান্তরাল রেখা যদি অসীম দূরত্ব বজায় রাখে, এগুলা কি অসীম দূরত্ব মানে এগুলা চাইলে আমি আরো বিস্তারিত করতে পারবো, ঠিক আছে, বড় করতে পারবো, এবং একই সমতলে থাকে। একই সমতল মানে কি একই তল, এটা কি একই তল, এই তলে রয়েছে। ঠিক আছে, এই তলে রয়েছে এবং এরা পরস্পরকে কি করে না, ছেদ করে না। মানে এই যে সমান্তরাল রেখা আছে, এটা একটা সমান্তরাল রেখা, এরা কি একে অপরকে ছেদ করছে? তোমরা একটু দেখো, এরা কি একে অপরকে ছেদ করছে? এটা কিন্তু আলাদা এবং এটা আলাদা, কিন্তু এরা একটা পরস্পর তলে ছেদ হয়েছে। ক্লিয়ার? তো যেহেতু সমান্তরাল রেখা, তার মানে কি এই রেখাদ্বয় কি পরস্পর সমান? সমান্তরাল রেখা মানে কি পরস্পর সমান কিনা বলো? সমান্তরাল রেখা মানে কি পরস্পর সমান কিনা আমাকে একটু বলো। ভেরি গুড, এটা কি বুঝতে পেরেছো এখন? সমান, হ্যাঁ, সাবাস, ধন্যবাদ আরিনা। আচ্ছা ভাইয়া, আবার আনমোল, আনমোলের দেখি জ্যামিতিতে ভালোই ঝামেলা আছে। স্যার এটা সম্পাদ্য না, এটা উপপাদ্য। সম্পাদ্য পড়াবো না, সম্পাদ্য তোমাদের পড়াবো, এরপরে তোমাদের সম্পাদ্য থাকতেছে। আচ্ছা দেখো, আচ্ছা লাস্ট একবার বুঝাচ্ছি। দেখো সোজা কথা, আমাদের বলেছে এই যে পি এস কিউ আর, এর এই যে এটার নামটা কি সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে লিখেছি এ বি ও সি ডি রেখাংশকে ই এফ ও জে এইচ রেখাংশ পি ও এস এবং কিউ আর বিন্দুতে ছেদ করে। মানে কি, এই যে এ বি একটা রেখাংশ, সিডি একটা রেখাদ্বয়, সরি রেখাংশ না, রেখা আমি বারবার রেখাংশ বলতেছি, রেখাদ্বয়। এই রেখাদ্বয়টিকে ই এবং এফ রেখাদ্বয়টি মানে সরল রেখাটি আমাদের পি এবং কিউ এবং এস এবং আর বিন্দুতে ছেদ করছে। তাহলে এখন কিন্তু আমরা লিখতে পারি এইভাবে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পি এবং এস, পি এবং এস সমান্তরাল কার সমান? এই যে দেখো এটা আর এটা কিন্তু একই সমান। কারণ কি, যখন একটা সরল রেখা একটা রেখাদ্বয়কে ছেদ করে তখন তার বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক আছে, আর এবং এটা একটা সরল রেখা। ঠিক আছে, তো আমি দেখলাম পি এস সমান্তরাল কি কিউ আর, কি বাচ্চারা, কিউ আর, ওকে, সমান্তরাল পি এস সমান্তরাল কিউ আর, এবং পি কিউ মানে যে লম্বালম্বি ভাবে পি কিউ, পি কিউ সমান্তরাল কি এস আর, এস আর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে বুঝলাম যে পরস্পর রেখাদ্বয় কি সমান্তরাল, পরস্পর রেখাদ্বয় কি সমান্তরাল। তার মানে আর আমরা কিন্তু জানি যে রেখাদ্বয় যখন পরস্পর সমান্তরাল হয় তখন সেটি একটি সামান্তরিক হয়। রেখাদ্বয় যখন পরস্পর কি হয়, সমান্তরাল হয়, তখন সেটা কি হয়, একটি সামান্তরিক হয়। তার মানে এটা কি একটা সামান্তরিক। ঠিক আছে, এটা একটা কি, এটা একটা সামান্তরিক। ওকে, চতুর্ভুজটি অতএব পি কিউ আর এস চতুর্ভুজটি যেহেতু যেহেতু পি কিউ আর এস এর রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, অর্থাৎ
ইহা একটি সামন্তরিক। ইহা একটি কি সামন্তরিক। কথা ক্লিয়ার বাচ্চারা? এখন কি বুঝতে পেরেছো সবাই? বলো, সবাই কি বুঝেছো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, সমান ও সমান্তরাল। সমান্তরালও হয়, সমানও দিতে পারো, সমস্যা নাই। তো এই পর্যন্ত কি সবাই বুঝেছো? বইয়ের ভাষায় যে একদম লিখতে হবে বাড়ি এমন কিন্তু না, তুমি জাস্ট নিয়ম ঠিক রেখে লিখতে পারো, সমস্যা নাই। তো আমাকে বলো সবাই কি ক্লিয়ার কিনা, একটু আমাকে জানাও। ফুল ক্লিয়ার এন্ড ক্লিয়ার, ভেরি গুড স্যার। আমার উপপাদ্য মুখস্থ, ভেরি গুড। সবার উপপাদ্য মুখস্থ, সমস্যা নাই। সম্পাদ্য আছে, সম্পাদ্য করাবো আমি, বেছে বেছে রেখেছি। হ্যাঁ, অন্যটা বুঝাচ্ছি, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এই চিহ্ন মানে বুঝায় সমান্তরাল। এই চিহ্ন মানে বুঝায় সমান্তরাল। ওকে, এটা মানে কি বুঝায়? সমান্তরাল বুঝায়। আচ্ছা, এখন দেখো আমরা পরবর্তীতে আছে খ নাম্বার। চিত্র থেকে 4টি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ এবং একান্তর কোণ নির্ণয় করো। আমাদের কি বলেছে যে আমাদের যে চিত্রটা আছে, আমি আবার একটু চিত্রটা আঁকি, তাহলে বোঝানো যাবে নি ভালোভাবে। দেখো আমাদের চিত্রটা অনেকবার মানে এবার আঁকতে হবে আবার, যে আমাদের এরকম একটা সরি, দেখো এটা আছে রেখাদ্বয়, এটা এটা ঠিক আছে, পুরো কাটাকাটি ঘর হয়ে গেল, বুঝছো? সমস্যা নাই কোনো। ওকে বাচ্চারা, আমি চিত্রটা এঁকে ফেললাম আবার। দেখো এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে একটু বোঝার ব্যাপার আছে। এখানে বলেছে চিত্র থেকে 4টি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ এবং একান্তর কোণ নির্ণয় করো। আচ্ছা, সম্পূরক কোণ মানে কি? ধরো আমি এখানে একটা কোণ নিলাম, মানে এটা একটা কোণ, ঠিক আছে, এটা একটা কোণ নিলাম আমি। তো দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, কত ডিগ্রি বাচ্চারা? 180 ডিগ্রি হয়, তাহলে তাকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে তাকে কি বলা হয়? সম্পূরক কোণ। দুটি কোণের ডিগ্রি মানে দুটি কোণ মিলে একত্রে যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাকে সম্পূরক কোণ বলা হয়। যেমন ধরো এটা একটা কোণ, তোমরা দেখতেছো, এই যে এটা একটা কোণ, তাই না? এটা সাদা অংশটুকু একটা কোণ, এবং এই নিচেরটুকু কিন্তু একটা কোণ, তাই না? এখন এই দুইটা কোণ মিলে কত হবে বলো তো? হবে 180 ডিগ্রি, তাই না? কারণ কি আমরা জানি একটা সরল রেখার মাঝখানে এটা কত থাকে? এটা থাকে 180 ডিগ্রি, তাই না? তার মানে এটা যদি অর্ধেক করা হয়, তার মানে কত আছে? উপরে 90 ডিগ্রি আছে এবং নিচে 90 ডিগ্রি আছে, তার মানে দুইটা মিলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটা কোণের একত্রকে বলা হয় সম্পূরক কোণ। কি বলা হয়ে থাকে বাচ্চারা? আমাদের বলা হয়ে থাকে সম্পূরক কোণ। এখন একান্তর কোণ কি? এখন কি বাচ্চারা? একান্তর কোণ কি? এই যে সম্পূরক কোণটা আছে, ঠিক আছে, ধরো আরেকটু বুঝাই ভালো করে। কোণ মিলে হলো 180 ডিগ্রি, তাই না? এটা হলো সম্পূরক কোণ, এবং এই কোণের বিপরীতে যে কোণ থাকে এবং অভ্যন্তরে যে কোণ থাকে, মানে আমাদের কোণের যে অভ্যন্তর, মানে এটা কিন্তু বাইরে, এখানে কিন্তু বাইরে আছে, কিন্তু অভ্যন্তরে যে কোণ থাকে সেটাকে বলা হয় একান্তর কোণ। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় একান্তর কোণ। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই একান্তর কোণগুলো সাধারণত জেড আকৃতির হয়। কোন আকৃতির হয় বাচ্চারা? জেড আকৃতির হয়। তোমরা কি সম্পূরক কোণ এবং একান্তর কোণ বুঝতে পেরেছো? বলো, সবাই একটু বলো, তোমরা কি একান্তর কোণ এবং সম্পূরক কোণ বুঝতে পেরেছো? আমাকে একটু বলো, সবাই একটু জানাও। বাড়ি, নো প্রবলেম। মাশরাফি, ভেরি গুড। তাসরিফ বাড়ি, ইয়েপ, ওকে, ঠিক আছে। তো দেখো জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করো তোমরা। আবার একটা ছাত্র বলছে, আবার একটু বুঝান। সম্পূরক কোণ মানে দুইটা কোণের সমষ্টি বোঝায়। সম্পূরক কোণ মানে কি বোঝায়? দুইটা কোণের সমষ্টি। এবং এই কোণের বিপরীত কোণটাকেই বলা হয় তোমাদের একান্তর কোণ, যেটা আমাদের অভ্যন্তরে থাকে। কোথায় থাকে? অভ্যন্তরে থাকে। ওকে, আচ্ছা রিদিকা, আনমিউট প্লিজ। আর অনেকটু বুঝান, আর একটু বুঝান। ওকে, ঠিক আছে। আচ্ছা, আবার একটু বুঝাচ্ছি, দেখো আমি আবার একটু ক্লিয়ার করি। আচ্ছা, এটা একটা সরল রেখা, এবং আমরা জানি
এর মাঝখানে আমাদের 180 ডিগ্রি থাকে, তাই না? যেটাকে আমরা বলি কি সমকোণ। সমকোণ বলি না? সমকোণই তো, তাই না? তাহলে এই যে সমকোণটা আছে এটাকে যখন আমরা বিভক্ত করি তখন কত করে হয়? 90 ডিগ্রি করে হয়। এটা কত হয়? আমাদের 90 ডিগ্রি করে হয়। আচ্ছা রিফাত ভাই, রিফাত ভাই চলে গেছে রিফাত ভাই। আচ্ছা দেখো, এটা আমি বলতেছিলাম এটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে কত করে থাকবে? 90 ডিগ্রি। নিচে থাকবে 90 ডিগ্রি এবং উপরে থাকবে 90 ডিগ্রি। তাহলে দুইটার একত্রকে বলা হয় সম্পূরক কোণ। মানে এখানে একটা কোণ আছে এবং এখানে একটা কোণ আছে, এই দুইটা কোণ একত্রে বলা হয় কি সম্পূরক কোণ। মানে যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় সম্পূরক কোণ। ক্লিয়ার সবাই? এবং এই সম্পূরক কোণের বিপরীতে যে কোণ থাকে, এটা কোণ, এর বিপরীতে এখানে কোণ থাকে। বিপরীত মানে কি? তার অপোজিট সাইড। তাহলে এখানে যে কোণটা থাকে এটাকে বলা হয় তার একান্তর কোণ। ঠিক আছে? এবং আমাদের এখান থেকে সম্পূরক কোণ এবং একান্তর কোণগুলো বের করতে হবে। ঠিক আছে? 4টা সম্পূরক কোণ এবং 4টা একান্তর কোণ বের করতে হবে। এখন বলো সবাই ক্লিয়ার কি না আমাকে একটু জানাও। সবাই বুঝতে পেরেছো? বলো। জি, ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা করি। আচ্ছা, একটু খেয়াল করো সবাই, অনেকের মাথা ঘুলায়া যাবে আমি জানি, ঘুলানেরই কথা। আমরা সরাসরি প্রমাণে যাচ্ছি। দেখো প্রমাণ, খেয়াল করো বাচ্চারা। আমরা ধরলাম, আমরা যে কোনো কোণ নিতে পারি, সমস্যা নাই। আমরা ধরলাম কোণ ই পি এবং এ। ঠিক আছে? কোণ ই পি এবং এ। ঠিক আছে? এই যে আমাদের কোণ আছে, এটা একটা আমরা কোণ নিলাম। ওকে, এই যে এটা একটা কোণ নিচ্ছি আমরা, এই কোণটা নিচ্ছি। খেয়াল করে যে কোণ ই পি এ কি নিলাম আমরা? কোণ প্রমাণ। প্রমাণ, খেয়াল করো বাচ্চারা, প্রমাণ নিয়েছি কোণ ই পি এ। ঠিক আছে? কোণ ই পি এ। ওকে, এ নিলাম। এই যে দেখছো কোনটা নিয়েছি, ভালোভাবে খেয়াল করো। কোণ ই, এই যে কোণ ই পি এ, এটা নিলাম। এখন এর সম্পূরক কোণ কোনটা আমরা জানি, দুইটা কোণের সমষ্টি সম্পূরক কোণ। আমি চাইলে এইটুকু নিতে পারি, আমি চাইলে এইটুকু নিতে পারি, আমি চাইলে মানে এই তিনটার ভেতর যে কোনো একটা নিতে পারি, কিন্তু বিপরীতটা কিন্তু নিব না। ঠিক আছে? বিপরীতটা নিব না। ওকে, আচ্ছা। কোণ ই পি, কোণ ই পি এ নিলাম, এর সম্পূরক কোণ, এর সম্পূরক কোণ এখন বলো আমাকে, এই যে ইপি এর সম্পূরক কোণ কোনটা হবে? দেখি কে বলতে পারবে আমাকে, আমি ধরবো। বলো কে বলতে পারবা, কে বলতে পারবা বলো। হ্যাঁ ইপিএস, না না ইপিএস ধরি নাই আমি, আমি ধরেছি ইপিএ। এই যে এদিকে ধরেছি, এস এ ধরি নাই, বাম দিকে ধরেছি। ই, এই যে এরকম ধরেছি, খেয়াল করো। ই পি, ঠিক আছে? ই পি এ, এই যে এটা ধরেছি। ঠিক আছে? এইটুকু ধরেছি। কোণ ই পি এ, বা তোমরা লিখতে পারতা এ পিই, এপিইও লিখতে পারো, সমস্যা নাই, যেটা খুশি। ঠিক আছে? এখন বলো কে বলতে চাও যে এর সম্পূরক কোণ কোনটা? মানে 19 ডিগ্রি না? আচ্ছা, হিয়া, হিয়ার অনেক কোশ্চেন। হিয়া বলো, হিয়ার কি সমস্যা, আবার কি সমস্যা বাবা তোমার? হিয়া বলো, একটা উপবাদ দেই, অনেক সময় চলে গেল। স্যার হ্যাঁ বলো বাবা। ই পি এর সম্পূরক কোণ কি পি? এটা বলো যে কোনটা, দেখি ধরলাম আমি তোমাকে, বলো। ই পি এর সম্পূরক কোণ হচ্ছে গিয়ে পি।
কোনটা পি? পি তো কোন? এখন কোনটুকু বলতে পারবা? আহসাব, সম্পূরক কোণ কত ডিগ্রি হয়? হ্যাঁ এই যে আহসাব পেরেছে। আচ্ছা ঠিক আছে, আর কোন কোশ্চেন আছে তোমার? তোমারটা হয় নাই দেখো। আচ্ছা খেয়াল করো, আমরা আমরা চাইলে ইপিএ তো নিয়েছি তাই না, এর সম্পূরক কোণ হইতে পারে তুমি এইটুকুও নিতে পারো, ই পি এস বা বিও নিতে পারো, এইটুকুও নিতে পারো, আবার এই যে নিচের টুকু যে আছে মানে সরাসরি তুমি এইটুকু নেয় ভালো হবে, বা এইটুকুও নিতে পারো, এ পি এফ, এই যে এটুকু নিচের টুকু, আমি উপরের টুকু নিয়েছি, ইপিএ নিয়েছি, তুমি চাইলে মনে করো এটাও নিতে পারো। আচ্ছা আমি একটাই নেই, দেখো ই নিলাম, ই পি আছে তাই না, আমি তার এই যে এটুকু আছে এবং তার আচ্ছা বিপরীতটা তো নিতে পারবো না, তাহলে কোনটুকু নিব? দেখো সরি, মানে বিপরীত কোনটুকু নিতে পারবো না, তাহলে আমরা নিব ই পি এ নিলাম এবং নিব এ, এই যে এটুকু নিলাম, দেখো এ পি এবং নিলাম আমরা কিউ, এ পি কিউ নিলাম, ঠিক আছে, এর সম্পূরক কোণ হলো এটা, সরি এই যে এ পি কিউ, ই পি এর সম্পূরক কোণ কোনটা নিয়েছি আমরা? দেখো এ পি কিউ নিয়েছি, কোণ এ পি কিউ, এটা কি এর সম্পূরক কোণ, ঠিক আছে, এটা কি বাচ্চারা? এর সম্পূরক কোণ। আচ্ছা কমেন্টের বন্যা বয়ে গেছে, আনমোল আহসাব কুল ডাউন বাবা, কুল ডাউন। ওকে, ইপিবি, ইপিবি, আচ্ছা ইপিবিও নিতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি এটা নিলাম না, কারণ আমি চাচ্ছি যে নিচেরটা নিয়েছি, তোমরা চাইলে এটাও নিতে পারো, মানে উপরের দুটাও নিতে পারো, নিচের দুটাও নিতে পারো, বা এরকম লম্বা লম্বিও নিতে পারো, যে কোনো খুশি নিতে পারো, সমস্যা নেই, আমাদের মূল কথা 180 ডিগ্রি হইতে হবে। তাহলে কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই দুইটা মিলে কি হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে গেল। এখন এদের তাহলে আমার কথা, এদের একান্তর কোণ কোনটা হবে? এদের একান্তর কোণ কোনটা হবে? তাহলে এদের একান্তর কোণ, এদের একান্তর কোণ, একান্তর কোণ দেখো কোনটা হবে, একান্তর কোণ মানে কোনটা? বিপরীতটা হবে, যেহেতু আমি নিয়েছি এই কোণ তাই না, তার মানে এর বিপরীত কোণ কোনটা? এই যে এটা, এর বিপরীত কোণ কোনটা? এই যে এটা, ঠিক আছে, তার মানে আমরা কোনটা হচ্ছে দেখো, আমাদের হচ্ছে হলো তোমার এই যে পি এ বিন্দু, আমরা উপর থেকে নেই তাহলে ভালো বোঝা যাবে, আমাদের হবে ই, মানে এই যে ই কিউ ডি, ই কিউ ডি, এটা হলো তার একান্তর কোণ। কেন এটা একান্তর কোণ হলো? কারণ একান্তর কোণ হওয়ার নিয়ম হলো যে আমরা যে সম্পূরক কোণ নিচ্ছি তার বিপরীত হবে এবং সেটা অভ্যন্তরে থাকবে। কোথায় থাকবে? অভ্যন্তরে থাকবে, এবং এটা জেড আকৃতির হবে। তুমি দেখো এটা কিন্তু জেড আকৃতির, দেখছো এটা, এই দেখো এরকম গেছে, এরকম গেছে, এবং এখানে কিন্তু এই যে এটা যদি খেয়াল করো তোমরা, ই, এই যে ই, আচ্ছা ই না পি নেই, তাহলে ভালো বোঝা যাবে, সরি মানে পি নেই, পি, ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু জেড আকৃতি হচ্ছে, দেখছো আমাদের পি, এই যে পি কিউ আর, দেখো উল্টা দিকে জেড আকৃতির হচ্ছে। তো আমাদের পি কিউ ডি, পি কিউ ডি হলো আমাদের একান্তর কোণ, ঠিক আছে, কোণ পি কিউ ডি, এটা কি আমাদের একান্তর কোণ। এখন বলো কে কে বুঝছো এবং কে কে বুঝো নাই, আমাকে একটু জানাও, সবাই একটু বলো, সবাই কি বুঝতে পেরেছো? বলো, সবাই কি বুঝেছো? একটু জানাও। ভেরি গুড আহসাব। আরিশা বুঝতে পেরেছো? ওকে শিওর বাবা, আরেকবার বুঝাচ্ছি, দেখো খুবই সিম্পল। আসলে কি উপপাদ্য জিনিসটা মাঝে মাঝে ছোটবেলায় আমারও মাথার উপরে গেছে, বুঝছো, কিছু করার নাই, মানে জিনিসটা, হ্যাঁ বুঝাচ্ছি, আরেকবার বুঝাচ্ছি। আবার কে আনমিউট করতে বলে? ফাতে আনুর আনমিউট লাগবে? আচ্ছা কি বুঝে নি, তারপরে কোন কথা থাকলে বইলো। হ্যাঁ উপপাদ্য আসলে হার্ড, কিছু করার নাই। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো? পৃথিবীর 70% লোক উপপাদ্য বুঝে না, ঠিক আছে, উপপাদ্য
বুঝে না। তাই আমি তোমাদের আজকে সম্পাদ্য বেশি করাবো, উপপাদ্য খুব একটা করাবো না, কারণ পরীক্ষার আগে কঠিন জিনিসগুলো পড়ায় আসলে লাভ হয় না। যেগুলো মনে করো তোমরা সহজে আয়ত্তে আনতে পারবা, সেগুলো যদি আমি ভালোভাবে দেখিয়ে দেই সেটা ভালো হবে। এবং তোমাদের কোশ্চেনের প্যাটার্ন ফলো করার আমি একটা টিপস শিখিয়ে দেবো, যে যারা একটু ফুল মার্কই পাবা সমস্যা নাই, উপপাদ্য তো পড়তে হবে, অবশ্যই পড়বা, কিন্তু তোমাদের অন্য অন্য বিভাগ থেকে যেন সবগুলো অ্যান্সার করতে পারো সেটার ব্যবস্থা আমি করে দিব আজকে। ঠিক আছে? তো দেখো জিনিসটা খুবই সোজা। আমাদের এখানে তুমি যদি খেয়াল করো, আমি নিয়েছি কি কোণ ইপিএ। কোণ ইপিএ কি দেখো, খেয়াল করো সবাই, এই যে কোণ ই পি এ, এই কোণটা নিয়েছি। তাহলে এর সম্পূরক কোণ কি হবে? এর পাশেরটাও নিতে পারো, নিচেরটাও নিতে পারো। তো আমি নিয়েছি কোণ এ পি কিউ, এই পর্যন্ত নিয়েছি। কোণ এ পি কিউ সম্পূরক কোণ, দুইটা মিলে কি হলো 180 ডিগ্রি। তার মানে আমাদের সম্পূরক কোণ বের করা সমস্যা না, সমস্যা কি একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কি হবে? আমরা যে কোণটা নিব, আমরা এই যে কোণটা নিছি পি, তাহলে পি এর বিপরীত কোণ এবং এই কোণটা যদি অভ্যন্তরে থাকে, সেটাই হলো আমাদের কি, সেটাই হলো আমাদের সম্পূরক কোণ, সরি একান্তর কোণ। তাহলে পি এর বিপরীত কোথায় আছে? অভ্যন্তরে কিউ আছে, তাই না? এই যে এদিকে আছে। তো আমরা কি নিলাম? আমরা নিলাম পি কিউ ডি। এই যে এটা হলো কি তার একান্তর কোণ। বুঝতে পেরেছো এখন সবাই? সবাই কি ক্লিয়ার? বলো, সবাই কি ক্লিয়ার? ওকে, কি আর করার বলো, আমিনুল স্যার তো নেই। জি ওকে, জি স্যার ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। হালকার উপর ঝাপসা, আচ্ছা সমস্যা নাই। আমরা কি আর করার, তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখবা, বুঝছো? তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখবা। আমিনুল স্যার নেক্সট ইয়ার আসবে কিনা বলতে পারলাম না বাবা, কারণ দেখা যাক কি হয়। আপাতত তোমাদের স্যার হিসাবে তোমরা আমাকে পাচ্ছ এবং অন্তর স্যারকে পাচ্ছ। আর তোমাদের ম্যাথ ক্লাস কি তহিদ স্যার নিয়েছে? তহিদ স্যার নিয়েছে কোনো সময়? তহিদ স্যারের চেনো? আমার সাথে খুবই আজকে অঘটন ঘটেছে, বুঝছো? মানে বলতেছি, দাঁড়াও। হ্যাঁ, উপপাদ্য আসলে অনেক হার্ড, বাট ব্যাপার না, আমরা চেষ্টা করতেছি। তো দেখো, এখন দেখো যদি একটু খেয়াল করো, এখন তোমরা যদি এ সম্পূরক কোণ যদি আমরা বের করে ফেলেছি, তাই না? ইপি এর সম্পূরক কোণ এবং একান্তর কোণ বের করে ফেলেছি, তার মানে এই একই ভাবে তোমরা জাস্ট একটু মাথা ঠান্ডা করলেই বুঝতে পারবা, একটু মাথা ঠান্ডা করলেই বুঝতে পারবা যে এই একান্তর কোণগুলোই মনে করো কি, মানে এই কোণগুলোর যে বিপরীত কোণগুলো আছে, তাই না? মানে যে কোণটা নিব আমরা, তোমরা যে কোনো কোণ নিতে পারো, এর বিপরীত কোণটাই হলো আমাদের একান্তর কোণ। তাহলে সেম ভাবে আমরা এখন লিখি, আমরা এখন কোন কোণ নিব বলো? এখন আমরা এই যে, এখন আমরা নেই, এখন আমরা নিব হলো তোমাদের এফ কিউ সি। এফ কিউ সি নিলাম, কোন এফ কিউ সি, ঠিক আছে? কোন এফ কিউ সি নিলাম এবং এর, তাহলে এর সম্পূরক কোণ কোনটা হবে? এর সম্পূরক কোণ হবে, সম্পূরক কোণ হবে, এর সম্পূরক কোণ কোনটা হবে বলো? এফ কিউ নিয়েছি, তার মানে সম্পূরক কোণ মানে কি, এই যে আমরা চাইলে উপরের টুকু নিতে পারি এবং পাশের টুকু নিতে পারি। তাহলে এফ কিউ নিয়েছি, আমরা নিচেরটাই নেই, তাহলে সোজা হবে আমাদের বোঝার জন্য, আমাদের সহজে বুঝতে পারবো আমরা। এই যে দেখো, তাহলে আমরা কি নিয়েছি? এফ কিউ সি নিয়েছি, তাহলে এর সম্পূরক কোণ কোনটা হবে? আমরা তার পাশেরটা নেই, এফ কিউ ডি নেই, ঠিক আছে? এর সম্পূরক কোণ কোনটা হবে? এই দেখো, এফ কিউ ডি, এফ কিউ, এফ কিউ ডি, খেয়াল করছো? এফ এফ কিউ ডি, ওকে। এফ কিউ ডি হবে এর সম্পূরক কোণ, ওকে। সম্পূরক কোণ হবে কোণ এফ কিউ ডি, ওকে। কোণ এফ কিউ ডি, এফ কিউ সি এর সম্পূরক কোণ হবে কোনটা? কোণ এফ কিউ ডি। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে বলো? এটুক কি সবাই বুঝেছো? আমাকে একটু জানাও।
বলবো বলবো উপপাদ্যটা করাই বলে নেই। এফ কিউ আর, হ্যাঁ এফ কিউ আর নিলেও হবে, সমস্যা নাই। এফ কিউ ডি নিলেও হয়, এফ কিউ আর নিলেই হয়, ঠিক আছে? তোমাদের কোনটা ঠিক রাখতে হবে, বুঝেছো আরিশা? ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, জি ক্লিয়ার, ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু আহ সম্পূরক কোণটা পেয়ে গেলাম। এখন এর একান্তর কোণ কোনটা হবে আমরা জানি, এর বিপরীতে যে কোণটা থাকে এবং যেটা ভেতরে থাকে সেটাই হলো আমাদের কি, আমাদের সম্পূরক, সরি একান্তর কোণ। তাহলে এর ভেতরে কোন কোন আছে আমাকে বলো দেখি, সবাই আমাকে বলো কোন কোন আছে, কে বলতে পারবা বলো, কে বলতে পারবা আমাকে বলো, বলো। মানে এই যে কিউ কোণটা আমরা নিচে সম্পূরক কোণ, তাহলে এর একান্তর কোণ কোনটা হবে? একান্তর, একান্তর মানে কি তার বিপরীতে, এবং কোনটা থাকবে অভ্যন্তরে, মানে সামান্তরিকের কার ভিতরে থাকবে, অভ্যন্তরে থাকবে। যেমন কোনটা সবসময় ভেতরের দিকে থাকবে, কোণের বাইরে থাকবে না, ভেতরে থাকবে। তাহলে বলো কোনটা হবে, বলো সবাই একটু বলো, একটু মাথা খাটাও, ঠিক আছে একটু মাথা খাটাও। এস আর কিউ, এস 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 আর কিউ না, এস আর, এস আর কিউ। আচ্ছা আরেকজন বলো কোনটা হবে? আর এস, প্যাট, জি, তাসনিম বাড়ি, কিউ আর এস, তাসনিম বাড়ি বলেছে কিউ, কিউ আর এস। আচ্ছা তাসনিম বাড়ি তোমারটা ঠিক আছে, আহসাব তোমারটাও ঠিক আছে। আচ্ছা আর কে বলেছো? আয়ান, আয়ান বলো বাবা, তোমার কথা বুঝলাম না বাবা আমি। মোটামুটি অনেকেই ভালোই অ্যান্সার দিয়েছো, একদম অনেকে যেটা বলেছো এই কোনটা, এই যে কিউ আর এস হয়, আবার যদি দাও এস আর কিউ এটাও হয়, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলো এস আর ডি তাহলে হবে না, এদিকে কিন্তু হবে না, কোনটা থাকতে হবে কি ভিতরে, তার মানে আমরা এটা এস আর কিউ এটাও লিখতে পারি, আবার লিখতে পারি কিউ আর এস এটাও লিখতে পারি। তো আমি লিখলাম কিউ আর এস। এর একান্তর কোণ হবে, এর একান্তর কোণ হবে, কোণ হবে কোনটা বাবা? একান্তর কোণ হবে, কোণ হবে কোনটা বলো? একান্তর কোণ হবে আমাদের কিউ আর এস দিলাম আমি, ঠিক আছে। এখন আমি তোমাদের একটু কমেন্ট নেই, বলো কার কি সমস্যা আছে এখন আমাকে বলো, মাথা গরম করো না, ঠান্ডা মাথায় বুঝো, ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছো? পি কিউ আর, পি কিউ আর কি হবে? পি, পি কই পি, না পি কিউ আর হয় না, বুঝছো আনমোল, পি কিউ আর হয় না বাবা। স্যার হ্যাঁ, আয়ান ইসলাম বলো বাবা, আয়ান আকন্তর কোণ কি, আকন্তর কি বাবা, তোমার কথা বুঝলাম না আমি। তোমাদের একটা কাহিনী বলবো আজকে, বুঝছো আমার হাতের অবস্থা 12টা বেজে গেছিল। ওকে ঠিক আছে সবাই, আরিশা বুঝছো বাবা? জি স্যার বুঝেছে, ভেরি গুড। তাহলে এখন তো তোমরা একান্তর কোণটা কি চিনতে পেরেছো, কিন্তু মোটামুটি সবার হয়েছে। তাহলে আমাকে এখন বলো, আমি কিন্তু দুইটার কোণ তোমাদের বের করে দিলাম, এখন বাদ বাকি দুইটা কোণ তোমরা বের করতে পারবা না, যে কোনটা কোনটা সম্পূরক কোণ এবং কোনটা তার একান্তর কোণ। জাস্ট যেটা সম্পূরক নিবা তার বিপরীত কোণটাই হবে কি তার একান্তর কোণ। আমাকে এখন বলো তোমরা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি ক্লাস শেষে? ঠিক আছে, পারবা না? স্যার আমি পারবো, ওকে, জি পারবো, ঠিক আছে, ভেরি গুড বাড়ি, ক্লিয়ার, ভেরি গুড, ওকে, যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভেরি গুড, জি ক্লিয়ার। আচ্ছা বলবো বুঝছো, আমাদের উপপাদ্য শেষ হলে তারপরে বলবো। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি মূল যে কঠিন অঙ্কটা ছিল সেটা কিন্তু করে গিয়েছি, বুঝছো। এখন আমাদের আছে কি খুবই সহজ একটা পার্ট আছে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করবা।
যে প্রমাণ করো যে কোণ এপিই ইকুয়াল টু কোণ ডিআরএইচ। এই জিনিসটা তোমরা করবা, এটা একদমই সোজা। দেখো এখানে কি বলেছে, আমি একটু তোমাদের একটু দেখিয়ে দেই জাস্ট। বলেছে দেখো, খেয়াল করো, কোণ এপিই, কোণ এই যে কোণ কোণ এ পি ই, ঠিক আছে, কোণ এ পিই মানে এই যে কোণটা আছে, ঠিক আছে, এই কোণটা সমান আমাদের লিখতে হবে কোণ, কই গেল ডিআরএইচ, কই গেল, চোখে দেখতেছি না, বুঝছো, ডি আর এইচ এখানে গেল, বুঝছো, ডি আর এইচ এখানে গেল। তার মানে আমাদের এই কোণটা এবং এই কোণটা প্রমাণ করতে হবে। এখন এটা তোমরা কিভাবে প্রমাণ করবা, খুবই সোজা ব্যাপারটা। আমরা কিন্তু জানি আমাদের একই পাশে যে কোণ হয় সেই কোণটা কি সমান হয়, সেই কোণটা কি সমান হয়। তার মানে আমাদের কোণ এ পি ই সমান কোণটা হবে যে এই কোণটা কিন্তু সমান হবে, এই কোণটা কি হবে, এটা একই পাশে, এটা একই পাশে, তার মানে এই কোণটা সমান হবে এই কোণ এবং এই কোণটা সমান হবে এই কোণ, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের একটা কোণের সাথে তোমরা আরেকটা কোণের সমান্তরাল কিনা এটা বের করবা, এটা তোমাদের বাসার কাজ থাকলো। বলো এটা পারবা না তোমরা, বলো। তোমাদের সবগুলো চ্যাপ্টার থাকবে, আমি ইনশাল্লাহ তোমাদের ক্লাস শেষে একটা টিপস দিব, ওটা তোমরা করবা, ঠিক আছে। আচ্ছা, তো একটু জিরায় নেই, তোমাদের করতে করতে আমার গলা শুকিয়ে গেল। তোমাদের আউটসাইড কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমাদের পরের অঙ্কটা অনেকটাই সহজ আছে, কোন বিপরীত কোণগুলো পরস্পর সমান, 20 নাম্বারটা অনেকটা সহজ আছে। আর কোন কোশ্চেন থাকলে করতে পারো, ওকে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যে এক্সাম ব্যাপারে বা যে কোনো ব্যাপারে। আচ্ছা, তোমাদের এক্সাম ব্যাপারে একটা টিপস দিয়ে দেই, তোমরা বীজগণিতের পার্টটা ভালো করে করবা এবং ভগ্নাংশের পার্টটা ভালো করে করবা, ঠিক আছে, এবং সরল সমীকরণ এটা করবা, ওকে, ঠিক আছে। হ্যাঁ বলো, আয়ান বলো, আয়ান বলো বাবা। ঘটনা বলবো, ঘটনা, আচ্ছা তোমাদের একটা ম্যাথ দেই, ম্যাথ দেই, ম্যাথ দিব, ঠিক আছে, ঘটনা ম্যাথ আকারে বলবো। ধরো তুমি বাজারে গেলা, লাভ লসের ম্যাথ, ঠিক আছে, যেহেতু ম্যাথ নিচ্ছি, যদিও আমি বিজ্ঞান নিতে বেশি স্বাচ্ছন্দ্য করি, তোমরা জানো আমি বিজ্ঞানটা বেশি নেই। আচ্ছা, তো ম্যাথের মাধ্যমে একটু বুঝাই। ধরো তুমি সকালবেলা, এটা তোমার বাসা, শুক্রবারের দিন একটু গল্প না করলে হয় না, তাই না বাচ্চারা, এটা তোমার বাসা, এটা কি তোমাদের বাড়ি। এখন তোমার বাসায় সকালে উঠে দেখলা তোমাদের চাল নেই, তোমার তো চাল কিনে যেতে হবে। তো বাজারে গেলা, খুবই ভালো, বাজারে গেলা, বাজারে যাওয়ার পরে চাল কিনলা তুমি 25 কেজি। এখন তুমি যাওয়ার সময় গেছো হেঁটে, কিসে গেছো, হেঁটে গেছো, সুন্দরভাবে হেঁটে চলে গেছো বাসায়, ঠিক আছে, খুব নাচতে নাচতে ড্যাং ড্যাং করে চলে গেছো বাসায়। এখন কথা হলো যে 25 কেজি চাল নিলা এবং একটা রিক্সা ভাড়া করলা, ঠিক আছে, একটা রিক্সা ভাড়া করলা তুমি, রিক্সায় সুন্দরভাবে উঠলা, উঠে বাসার দিকে আসলা। এখন রিক্সাওয়ালা তোমাকে এমন এক রাস্তায় নিয়ে গেল যে রাস্তার এই পাশও বন্ধ, মানে এখান দিয়ে তুমি রিক্সা নিয়ে বস্তাটা নিয়ে যেতে পারবে না, আবার যদি যা লাগে অনেক ঘুরে, মনে করো রিক্সা ভাড়া যদি থাকে 40 টাকা, তোমাকে দিতে হবে 200 টাকা, এতটুক ঘুরে তোমাকে বাসায় পৌঁছাতে হবে। এখন রিক্সাওয়ালা তোমাকে যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে তোমার বাসা মাত্র 3 মিনিটের দূরে। তাহলে আমার কোশ্চেন হলো বাচ্চারা, তোমরা কি করবা, সবাই বলো আমাকে, ঠিক আছে, সবাই একটু বলো যে তোমরা কি করবা, বলো। তোমরা কি 200 টাকা খরচ করে যাবা নাকি ওই 25 কেজির বস্তাটা নিবা, বলো। বাজারেই যাবা না আরিশা, আচ্ছা, আরিশা বাজারে যাবে না, কিন্তু এটা হবে না, বাজারে যেতে হবে, না হলে খাবা কি, কে বলো,
কি করবা সবাই একটু বলো দেখি সকালে আমার ডিসিশনের সাথে। আচ্ছা 200 টাকা দিয়ে যাবা ফাইবার জান্নাত। আর চাল তো নেওয়াই লাগবে, কিন্তু কথা হলো চালটা এখন বাসায় কিভাবে যাবা? 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে যাবা, নাকি আবার ঘুরে যাবা, মানে ওইটুক হাতে করে নিয়ে যাবা? 25 কেজির বস্তা তো নিবাই। আর তোমরা কি কোশ্চেনটা বুঝো নাই? হাতে করে নিয়ে যাবা, আচ্ছা সবাই হাতে করে নিয়ে যাবো। আচ্ছা কনফিগ করব, কনফিগ তো করা যাবে না, হাতে নিতে হবে বা 200 টাকা খরচ করে নিতে হবে। হেঁটে যাব, আচ্ছা রিক্সায় যাব, পরে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে যাব। আচ্ছা হাতে করে নিয়ে যাব। আচ্ছা যারা রিক্সায় যাবা, ঠিক আছে, তারা জিতে গেলা। কারণ কি জানো, আমি আজকে এই ভুলটা করছি, ভাবছি 2 মিনিটের রাস্তা 25 কেজি চাল নেওয়া কি এমন ব্যাপার, ঠিক আছে। তো আমি তো মনে করো নাচতে নাচতে খুব সুন্দরভাবে কি করলাম, বস্তাটা নিলাম হাতে, কিন্তু মাত্র 10 কদম দিয়ে দেখি হাতে আর নেওয়া যায় না। অলরেডি আমার হাতে আর কিছু মালামাল ছিল, ছোটখাটো জিনিস ছিল। তখন আবার কি করলাম জানো, কাঁধে নিলাম, কাঁধে নিয়ে দেখি তাও পারি না, হাতে নিয়ে দেখি তাও পারি না, পরে মাথায় নিলাম। মানে মানে এমন একটা জায়গায় আছি বুঝছো, মনে করে কোথাও দিয়ে কোনো রিক্সা যায় না। আবার যে অন্যদিক দিয়ে ঘুরে যাব, আমি তো এখানে বললাম এখানে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আসলে আমার বাড়ির চারপাশ দিয়েই ঢাকায় কাজ চলতেছে, যার মানে যেখান দিয়েই যাই কি করতে হবে, আমার হেঁটেই যাইতে হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, হেঁটে গেছি, যার পরে দেখি আমার হাত পা ব্যথায় ফুলে গেছে। খুব চিন্তায় আছিলাম যে তোমাদের ক্লাসটা কিভাবে নিব, এত হাত ব্যথা নিয়ে আমি এখনো লিখতে অনেক সমস্যা হচ্ছে বুঝছো। তাও নিচ্ছি তোমাদের কথা ভেবে, যে তোমাদের শেষ সময় যেন তোমাদের কোনো সমস্যা না হয়। তো এটাই আর কি ঘটনা, মানে এখান থেকে বুঝালাম বাবা যে তোমাদের আমি কত ভালোবাসি। দেখো যে তোমাদের এত হাত ব্যথা, সত্যি আজকে আমার অনেক হাত ব্যথা ছিল, তারপরে তোমাদের ক্লাসটা নিতে হচ্ছে। তো যাই হোক, তো চলো আমরা শেষ উপপাদ্যটা করে ফেলি, এরপরে আমি তোমাদের কিছু সম্পাদ্য দেখিয়ে দিব ইনশাল্লাহ, তারপরে ক্লাসের। আচ্ছা সম্পাদ্য কি তোমাদের এঁকে দেখাবো নাকি বোর্ডে বুঝাই দিলে হবে, আমাকে একটু বলো তো। আমি যদি তোমাদের বোর্ডে বুঝাইয়া দেই সুন্দরভাবে কম্পাস দিয়ে যে এইভাবে এইভাবে আঁকবা, তাহলে কি তোমরা পারবা না? আমাকে একটু বলো, আমাকে একটু বলো তোমরা সবাই। খাতায় এঁকে দিব সম্পাদ্য, একটু সবাই বলো বাচ্চারা, এঁকে দেখান। ওকে ওকে, অনেকে বলেছে বোর্ডে স্যার এঁকে বোঝান। ওকে বুঝিয়ে দিলে হবে, বুঝিয়ে দিন। আচ্ছা মোটামুটি তোমরা পারবা বুঝছো। আচ্ছা দেখো, একেই দেখাবো, আমি আমি দেখাবো তোমাদের, একেই দেখাবো। দেখি, ঠিক আছে একেই দেখাবো, যাও মোটামুটি। তো থাকো, তো চলো আমরা পরের জিনিসটাতে চলে যাই। আমাদের পরে যেটা অঙ্কটা আছে খুবই সোজা একটা অঙ্ক। আমাদের কি বলেছে দেখো, বলেছে এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করো, ঠিক আছে। আচ্ছা তো এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো আমরা এই অঙ্কটা করি, চলো খেয়াল করো সবাই। দেখো আমাদের বলেছে এ বি ও সিডি, ঠিক আছে। আমাদের একটা বলেছে এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র আঁকো। মনে রাখবা সবাই এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা, যে যখনই আমাদের বলবে যে এ বি এবং মানে একটা রেখাদ্বয় আর একটা বিন্দুতে ছেদ করে, মানে দুইটা রেখাদ্বয়ই একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, তার মানে জিনিসটা হবে মাঝখানে একটা কি আছে, মানে এই একটা রেখা এ বি এবং এই একটা রেখা আমাদের কি সিডি, সিডি
এই রেখাদ্বয় পরস্পরকে আমাদের কোন বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? ও বিন্দুতে ছেদ করেছে এবং এখান থেকে তাহলে কোন কয়টা উৎপন্ন হয়েছে খেয়াল করো বাচ্চারা, সবাই একটু খেয়াল করো। এখানে আমাদের কোন এ আছে, কোন বি আছে, সি আছে, ডি আছে, ঠিক আছে? তাহলে দেখো কোন কোনটা আছে, কোন এ ও সি। কোন আমরা লিখি যে এবি এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে বাচ্চারা? ও বিন্দুতে ছেদ করে, ছেদ করে। ওকে, এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবং এখানে কয়টা কোণ উৎপন্ন করে বাচ্চারা খেয়াল করো। এখানে কোণ উৎপন্ন করে হলো আমাদের, দেখো খেয়াল করো, এই যে এখানে একটা কোণ আছে, তার মানে কোণ এ ও সি একটা কোণ, কোণ এ ও সি একটা কোণ, তারপরে কোণ এ ও ডি একটা কোণ, কোণ এ ও ডি একটা কোণ এবং কোণ ডি ও বি একটা কোণ, কোণ ডি ও বি একটা কোণ এবং কোণ সি ও বি একটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? কোণ সি ও বি কোণ কি করে? উৎপন্ন করে। তো এইটুকু কি সবাই বুঝেছো নাকি? আমাকে একটু জানাও। সবাই কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাই বুঝেছো? ভেরি গুড। জি স্যার, আচ্ছা যাক, সবাই বুঝতে পেরেছো। তাসনিম বাড়ি, বুঝেছি। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো, এক সমকোণ ইকুয়াল টু কত ডিগ্রি? একটু আমাকে জানাও সবাই। সবাই একটু জানাও যে এক সমকোণ ইকুয়াল টু কত ডিগ্রি? সবাই একটু জানাও। 90, 90, ভেরি গুড। আর আমাকে আর একটা কথা বলবা, তাহলে এক সরল কোণ ইকুয়াল টু কত ডিগ্রি? এক সমকোণ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এক সরল কোণ ইকুয়াল টু কত ডিগ্রি বলো? 180, ভেরি গুড, ভেরি গুড। বাহ, সেই সেই সেই, ভেরি গুড, সাবাস সাবাস। আয়ান, ওকে আয়ান, ঠিক আছে। 180, ভেরি গুড। ফাতেহানুর, মাশাআল্লাহ, তোমরা তো খুবই ভালো পারো। তাহলে দেখো, তার মানে তোমরা এইটুকু অঙ্ক বুঝতে আর কোনো সমস্যায় থাকবে না, কারণ যে এই সমকোণ সরল কোণ বোঝে তার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? এক সমকোণ মানে 90 ডিগ্রি এবং এক সরল কোণ মানে হলো কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দেখো, আমি তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখবা, একটি রেখার উপর একটি রেখার উপর, এটা একটা রেখা, একটি রেখার উপর যখন অন্য একটি রেখা ছেদ করে, একটি রেখার উপর যখন অন্য একটি রেখা ছেদ করে, ঠিক আছে? এটা একটা রেখা এবি, এই রেখার উপর অন্য একটি রেখা কি করতেছে? ছেদ করতেছে। তখন এখানে এক সমকোণ, সরি, এক সরল কোণ এবং দুই সমকোণ, সরি উল্টাপাল্টা বললাম একটু। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো। যখন, হ্যাঁ দেখো, যখন একটি রেখার উপরে, একটি রেখার উপর যখন আরেকটি রেখা ছেদ করে, তখন উৎপন্ন হয় এক সমকোণ। কি উৎপন্ন হয়? এক সমকোণ, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করতেছো তোমরা অনেকে, একটু কমেন্ট করে দেখে নেই। আচ্ছা, দেখো খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো জিনিসটা, খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো বাচ্চারা, একটু ভালোভাবে খেয়াল করো। একটি রেখার উপর যখন অন্য একটি রেখা ছেদ করে, বি সি, আমি যে কোনো একটা ধরলাম,
ধরো এটা আমি বোঝানোর জন্য ধরলাম এবি। এখন যখন এই রেখার উপর এই রেখাটা ছেদ করলো তখন এখানে এক সরল কোণ উৎপন্ন হলো। কত কোণ? এক সরল কোণ। এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি। এবং এক সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তার মানে আমার কথা হলো কোণ এ ও বি এখানে যখন একটি রেখার উপর আরেকটি রেখা পড়ে, মানে একটি রেখার উপর যখন আরেকটি রেখা ছেদ করে, তখন সেখানে এক সরল কোণ উৎপন্ন হয় এবং দুই সমকোণ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা মনে রাখবা যে এক কি উৎপন্ন হয়? এক সরল কোণ এবং দুই সমকোণ সমকোণ। এই বন্ধু কি ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। এই বন্ধু কি সবাই ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সমকোণ এবং সরল কোণটা কি বুঝেছো নাকি একটু আমাকে জানাও। ওকে, তাহলে ওকে ঠিক আছে, চলো। তাহলে এখানে তোমরা যদি খেয়াল করো, তার মানে এই যে এক সরল কোণ এবং দুই সমকোণ কেন বললাম, তার মানে এখানে আমাদের কোণ, আচ্ছা আমি একটু কোণটা প্রথমবার যেটা এঁকেছিলাম আমরা, এটা ও কোণ তাই না? ও কোণ। ওকে, আচ্ছা আচ্ছা দেখো একটু খেয়াল করো, চিত্রটা আঁকিয়ে নেই, ভালোভাবে আঁকিয়ে নেই, এখান থেকেই বোঝা লাগবে তোমাদের। কোণ এ বি ধরলাম আমরা, এ বি, এবং এটা ধরলাম কি আমাদের সিডি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা উৎপন্ন হওয়ার জন্য এখানে আমাদের কি উৎপন্ন হলো? 180 ডিগ্রির কোণ উৎপন্ন হলো। কোনটা কোনটা? এই যে এটা একটা কোণ এবং এটা একটা কোণ উৎপন্ন হলো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি না বাচ্চারা যে এইটুকু কি আমরা লিখতে পারি না যে কোণ কোণ এ, তো দেখো আমাদের কি আছে, আমি এখানে তোমাদের শর্টকাটে বুঝিয়েছি, তো তোমরা উপরে আরেকটা লাইন লিখে নিবা যে ও এ বা ওডি। আচ্ছা আচ্ছা, আগে সবাই আসুক তারপরে আমি শুরু করি, সময় আছে, অনেকে হয়তো চলে গেছে ক্লাসে, নাহলে আবার এসে বলবেন স্যার বুঝি নাই, তাই না? আচ্ছা, তো এখানে একটু লিখে রাখি, কি আমাকে একটু জানাও সবাই, একটু জানাও। আচ্ছা এই লাইনটা একটু লিখে, আচ্ছা তো চলো শুরু করে দেই, হ্যাঁ বাচ্চারা তাড়াতাড়ি এই জিনিসটা শেষ করে তোমরা আবার সম্পাদ্য বুঝাবা। আচ্ছা শুনো, আর হয়তো সম্পাদ্যকরণের, ভেরি গুড, না এখানে নেট প্রবলেম না বাচ্চা, এখানে মাঝে মাঝে চার্জ থাকে না আর কি আমাদের বয়াতে। তো যাই হোক, দেখো এখানে আমি কি লিখেছি, আমি লিখেছি ও এ রশ্মির, বুঝছো? এই যে আমাদের ও এ, ও এ, ও এ রশ্মির, মানে এই যে ও এ রশ্মির ও বিন্দুতে আমি লিখেছি সিডি রেখা কি হয়েছে? ছেদ করে। তাহলে ছেদ করলে আমরা দেখতেছি একটা সরল কোণ উৎপন্ন হয়। কি কোণ? সরল কোণ, মানে 180 ডিগ্রি, তাই না? এই যে এইটুকু আর কি, দেখো এই যে যখন এটা ধরো ও ও এ, তো এই রেখাটিতে যখন আমাদের সিডি রেখাটি কি করলো? ছেদ করলো, তখন এখানে কিন্তু আমাদের কি উৎপন্ন হলো? আমাদের দেখতেছো একটা সরল কোণ এবং দুই সমকোণ উৎপন্ন হলো। তার মানে কি? কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি ইকাল টু কি? আমাদের এক সরল কোণ। তো সেটাই লিখেছি। তার পরবর্তীতে দেখো আমরা এই যে সাইডে লিখি, এর পরের লাইন আর কি এখানে লিখলাম, তোমরা আবার নিচে যেও না, আমি এখানে লিখে দিলাম যে ও বি, এই যে ও বি রেখাতে, ও বি রশ্মির, ও বি রশ্মির রশ্মির ও
ওবি রশ্মির, বা তোমরা এটাও ধরতে পারো। আচ্ছা, একটু বলো সবাই এসেছো নাকি? আই এম ব্যাক। ওকে, অনেকে এসেছো। কি হয়েছে, এই যে ওডি রেখার যেটা আমি লিখেছি, সরি ওবি লিখেছি, ওডি রশ্মির মানে এই যে ওডি রশ্মিতে আবার আমাদের এ বি রেখাটা কি করলো, আবার এ বি রেখাটা কি করলো, ছেদ করলো, তাই না? এ বি রেখা ছেদ করলো, রেখা ছেদ করলো। যার ফলে আমাদের কি উৎপন্ন হয়েছে, যার ফলে আমাদের কোণ এ ও ডি, কোণ এ ও ডি প্লাস, যদি খেয়াল করে ভালোভাবে একটু, এ ও ডি এবং এ ও ডি এবং ডি ও বি উৎপন্ন হয়েছে, তাই না? আমি লিখে নিই তারপরে বুঝাচ্ছি। দেখো ডি ও বি ইকুয়াল টু কি, এক সমকোণ, এক সমকোণ। এক সমকোণ। আচ্ছা, এখন আমি বুঝাচ্ছি, দেখো ক্লিয়ার করো। দেখো এই যে আমাদের কি ও এবং এই যে ডি, ঠিক আছে, এই ওডি রশ্মিতে আমরা দেখতেছি আমাদের এ বি রেখাটি কি করেছে, ছেদ করেছে। কি করেছে বাচ্চারা, ছেদ করেছে। যার জন্য আমাদের কোণ এ ও ডি এবং কোণ ডি ও বি উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এটা ইকুয়াল টু কি, এক সমকোণ। একটু কি বুঝেছো আমাকে একটু বলো। ও সরি, সমকোণ লিখেছি, সরল কোণ হবে। এখানে দুই সমকোণ দিয়ে দে, দুই সমকোণ, ঠিক আছে? দুই সমকোণ। এটুকু কি বুঝেছো সবাই, বলো। না, 8 চ্যাপ্টার করাবো না, কারণ 8 চ্যাপ্টার তোমাদের অন্তর স্যার করিয়েছে কিছুদিন আগেই। কালকে আমাকে অন্তর স্যার বলেছে যে তোমাদের 8 নাম্বার চ্যাপ্টার করানো হয়েছে, পরিসংখ্যান উপাত্ত, তো ওটা একটু দেখে নিবা। তো বলো, এই পর্যন্ত কি সবাই বুঝেছো আমাকে বলো? সবাই কি বুঝেছো? সবাই কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু বলো। জি, ওকে, নো, ওপসি। ওকে, দেখো জিনিসটা কি হয়েছে, আমাদের এই যে ওডি আছে, খেয়াল করো, এই যে ওডি রেখা, তাই না? এই রেখার উপর এবি বিন্দুটি কি করলো, ছেদ করলো, তাই না? এবি বিন্দুটি ছেদ করলো, যার ফলে আমাদের কোণ কোণ এ, কোণ এ ও ডি, কোণ এ ও ডি এবং কোণ ডি ও বি আসলো। এখন আমরা দেখতেছি আমাদের এই পাশে একটা বের হয়েছে এবং এই পাশে একটা বের হয়েছে। তার মানে কি, আমরা বলতে পারি এটাও এক সরল কোণ, এটাও এক সরল কোণ। তার মানে প্রশ্ন মানে কি, এটা ইকুয়াল টু এটা সমান, আমরা কিন্তু লিখতে পারি, তাই না? আমরা কিন্তু এখানেই লিখে দেই, সাইডে লিখে দেই, বা নিচেই লিখে দেই, নিচে লিখে দেই। ঠিক আছে, নিচে লিখে দেই। দেখো যে প্রশ্ন মতে কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি ইকুয়াল টু, আমরা কিন্তু লিখতে পারি যে ইকুয়াল টু কি, কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও বি। এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ দুটোই মান কি, সমান, তাই না? এটা কিন্তু আমরা লিখতেই পারি। তাহলে দেখো, তাহলে কিন্তু আমাদের এটা এবং এটা কিন্তু কেটে যায়, যদি আশেপাশে নিয়ে যায় তাহলে কিন্তু কেটে যায়। মানে থাকলো কি, কোণ এওসি ইকুয়াল টু কোণ ডিওবি পরস্পর সমান বা বিপরীত। এখন কি সবাই বুঝতে পেরেছো আমাকে বলো? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বাচ্চারা? ওকে, ঠিক আছে। তো আমাদের উপপাদ্য আমরা দুইটা সলভ করলাম। ওকে, তো দেখো বিওপি লিখি নাই তো বাবা, ডিওপি লিখেছি, ঠিক আছে? ডিওপি লিখেছি, বিওপি লিখি নেই, দেখো ডিওপি লিখেছি।
ওকে, জি, ওকে। তো এখন আচ্ছা তোমাদের এখন বলো, সম্পাদ্য আমি কি করাবো বলো। ও ডিও, ও সরি, আচ্ছা যাই হোক, আচ্ছা ওকে, ব্যাপার না, রেকর্ডেডটা দেখে নিও। আচ্ছা এখন তোমরা একটু আমাকে বলো, তোমাদের কি সম্পাদ্যগুলো আমি একে একে দেখাবো? সবাই একটু মতামত দাও, সবাই একটু কমেন্ট করে একে একে দেখাবো, কারণ সম্পাদ্য খুবই ইজি। আমি তোমাদের আজকে আর ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, একটু আর একটু, আর যদি বলো একে দেখান তাহলে একে দেখাবো, বলো। আমার আজকে শরীরের কন্ডিশনটা ভালো না। না স্যার, ইয়েস, আচ্ছা সবাই একটু বলো একে দেখাবো কি না। একে দেখান, একে একে দেখান। নো স্যার, জুনায়েদ একে, একে দেখান। সবাই ফাঁকিবাজ ম্যাক্সিমামই। আচ্ছা যাই হোক, তো টেনশন নাই, আমি তোমাদের একটু একেই দেখাবো, একেই দেখাচ্ছি। তোমরা একটু সম্পাদ্যতে চলে যাও, সম্পাদ্যে চলে যাও, সম্পাদ্যে চলে যাও। অবশ্য ওখানে কিন্তু দেখতে পারবানি না, বুঝছো, কারণ কালি নেই। আমি তোমাদের একটু মানে বোর্ডে একে একেই দেখাচ্ছি, বাট একটু কল্পনা করবে, ঠিক আছে, যে এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিব। তো ওইভাবে জিনিসটা একটু চিন্তা করো, তাইলেই হবে ইনশাল্লাহ। খেয়াল করো সবাই, আমি কম্পাস দিয়ে তোমাদের খেয়াল করবো, এখানে মেবি কম্পাস আছে কি না। নাই, কম্পাস নেই, জ্যামিতি নেই। যাই হোক, আচ্ছা চলো আমরা তোমাদের একে একে দেখাই। তো আমি একটু সেট আপ করে নেই, দাঁড়াও 2 মিনিটের একটু দাঁড়াও, জাস্ট 2টা মিনিট। তোমাদের খাতা কলমে সেট আপটা করে নিই, তারপর তোমাদের সম্পাদ্যগুলো একে একে দেখাচ্ছি, বুঝাইলেই হবে। আচ্ছা বুঝাই দেই, হ্যাঁ বুঝাই দেই। আহ, আচ্ছা চলো আমরা বুঝাইয়া দেই, ব্যাপারটা বুঝাইয়া দিলেই ভালো হবে। আমি তোমাদের সুন্দরভাবে বুঝাইয়া দিচ্ছি ইনশাল্লাহ, কোনো যেখানে বুঝবা না আমি বুঝাইয়া দিচ্ছি, সমস্যা নাই। চুরক চলে এসেছে। অনুশীলনী 7, 7 তো করাইলাম। আচ্ছা ওকে, দেখো আমি তোমাদের সম্পাদ্য একটু বুঝাইয়া দিচ্ছি ইনশাল্লাহ, সম্পাদ্য কিভাবে। আর তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমাকে একটু রেকর্ডেড ক্লাসটা দেখবা, এবং তারপরে যদি না বুঝো তাহলে আমাকে মেসেজ দিবা, আমি তোমাদের ভিডিও কলে দেখিয়ে দিব ইনশাল্লাহ। 2টা থেকে কালকে 5টার ভেতর মেসেজ দিবা। ওকে, দেখো তোমাদের আমি 13 নম্বরটা দেখো, বলেছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশর মধ্যবিন্দু রুলারের কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁকো। আচ্ছা কি আঁকবো? একটি নির্দিষ্ট লম্ব আঁকতে হবে। একটু দেখাই, মানে আমাদের 7 সেন্টিমিটার, ঠিক আছে, কয় সেন্টিমিটার বাচ্চারা? 7 সেন্টিমিটার। ওকে, কালার নেই। ওকে, দেখো ধরো এটা আমাদের কি 7 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার বাচ্চারা? 7 সেন্টিমিটার ধরে নাও। হ্যাঁ, তো 7 সেন্টিমিটার এটা আমাদের কি একটা রেখাংশ, 7 সেন্টিমিটার একটি রেখাংশ, যার মধ্যবিন্দুতে রুলার এবং কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। তাহলে এটা তোমরা কিভাবে নিবা? আমরা ধরলাম আমাদের 7 সেন্টিমিটারের এ এবং বি। এখন যেহেতু 7 সেন্টিমিটার আছে, তার মানে এর মধ্যবিন্দু তোমরা যদি স্কেলের মানে রুলার যেটারে বলে সেটার মাধ্যমে নির্ণয় করো, তাহলে মাঝামাঝিতে হবে, মানে
3.5 3 পয়েন্ট কি 3.5। আচ্ছা আমার মনে হয় এইভাবে বুঝিয়ে আসলে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। তোমরা কি 5টা মিনিট সময় দাও, আমি সেট আপটা করছি, করে তোমাদের ওইভাবেই বুঝাইয়া দিচ্ছি, ঠিক আছে? না হলে আবার বইয়াতে চার্জও নাই, ঠিক আছে? দেখি আমি রিফাত ভাইকে বলতেছি, যদি তিনি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি তোমাদের খাতা কলমে বুঝাবো। আচ্ছা দেখো রিফাত ভাইরে পেলাম না তো, আজকে যেহেতু শুক্রবার মানে অপারেটররাও নেই, তো যাই হোক একটু কষ্ট করে বুঝো, হ্যাঁ একটু খেয়াল করো সবাই। তো এটা ধরো আমাদের মধ্যবিন্দু, এখন এখানে আমাদের বলেছে কি একটি লম্ব আঁকো, কি আঁকো একটি লম্ব আঁকো। তাহলে এটা কি তোমাদের, এটা হলো তোমাদের, ভালোভাবে দেখো সবাই একটু দেখো, এটা হলো তোমাদের কম্পাস, তাই না? তো এই কম্পাসটা তোমরা নিবা, নেয়ার পরে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা, এখান থেকে কি করবা একটা বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে? ঠিক এখান থেকে। আচ্ছা কম্পাস তো পাইলাম, কিন্তু মনে করো যে লাইন নাই, তো একটু কষ্ট করে বুঝে নাও, কারণ এখন যদি আমি কম্পাস ঠিক করতে যাই অনেক সময় চলে যাবে। যাই হোক দেখো, তোমরা এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিবা, ধরো এটা কম্পাস, এখান থেকে কি করবা খেয়াল করো সবাই, এখান থেকে একটা বৃত্তচাপ নিলা, ঠিক আছে? তো এই বৃত্তচাপটা যখন নিলা, ঠিক আছে এটা নিলা, তো ধরো এরকম একটা বৃত্তচাপ আসলো, এখান থেকে এতটুকু নিলা, তো এই বৃত্তচাপটি তোমাদের এখান থেকে, খেয়াল করো বাচ্চারা, দেখো একটু খেয়াল করো, ঠিক আছে সবাই একটু খেয়াল করি, সবাই আছো তো? আচ্ছা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো এই যে এখান থেকে, ঠিক এখান থেকে তোমরা একটা বৃত্তচাপ নিবা, বৃত্তচাপটি আমাদের এই যে এবি রেখার, কোন রেখার, এবি রেখার সি বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? এবি রেখার সি বিন্দুতে ছেদ করবে, মানে একটা বৃত্তচাপ নিলা, এখানে এইরকম ভাবে আঁকলা, বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করবে। ছেদ করার পরে তোমাদের এখান থেকে একই মাপের বৃত্তচাপ নিয়ে, ঠিক এখান থেকে এই এই জায়গা থেকে আবার আরেকটা কি করতে হবে, এখানে বৃত্তচাপ আঁকতে হবে, এবং এখান থেকে যেটা আমাদের বৃত্তচাপ দ্বয়ের ডি বিন্দুতে ছেদ করে, এবং এই ডি বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকবো যেটা আমাদের এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এই এ থেকে একই মাপের বৃত্তচাপ নিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকবো, এবং ডি থেকে আবার একই মাপের বৃত্তচাপ নিয়ে একই দিকে আঁকবো। আঁকার পরে আমরা এই যে যে বিন্দুটা পরস্পর ছেদ করলো, ও বিন্দুতে ছেদ করবে, ও এবং পিটা আমরা কি করব যোগ করে দিব, ও এবং পিটা আমরা কি করে দিব যোগ করে দিব, তাহলে আমাদের কি হলো পরস্পর, এটা কি হয়ে গেল লম্ব হয়ে গেল, ঠিক আছে? সবাই কি আছো বলো, সবাই কি আছো বাচ্চারা, সবাই কি আছো নাকি ঘুমায় গেছো? আছি, আচ্ছা আসলে এরকম ভাবে আসলে সম্পাদ্য হয় না। আচ্ছা বলো তোমাদের সবচাইতে কোন সম্পাদ্যের সমস্যা, আমি ওই সম্পাদ্যটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সম্পাদ্যটা সবচাইতে সমস্যা, বুঝিয়ে দিচ্ছি, বলো কোন সম্পাদ্যটা সমস্যা, সবাই একটু জানাও যে কোন সম্পাদ্যটা সমস্যা, একটু আমাকে জানাও। 19 19 19 না, আচ্ছা 19 নাম্বার, আচ্ছা 19 নাম্বার তো বুঝাইলাম, এই 19 নাম্বার না মাত্রই বুঝাইলাম পাগল নাকি? ও না সরি, এটা তো উপপাদ্য বুঝিয়েছি। আচ্ছা দেখি আর কার কোনটা সমস্যা আছে। 19 নাম্বার, 17, 19, আচ্ছা 17 আর 19 বেশি সমস্যা, দেখো আচ্ছা একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, হ্যাঁ 17 নাম্বারটা আমি একটু দেখাই, দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের তিনটি তিনটি কোণের সমদ্বিখণ্ডকগুলো আঁকো, যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলোর সাধারণ বিন্দু চিহ্নিত করো। আচ্ছা এখানে কি বলেছে দেখো, খুবই সোজা, যে আমাদের বলেছে এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকগুলো আঁকো, মানে এবিসি যে একটা ত্রিভুজ নিব,
তার 3টা কোণ আমরা কি করব, সমদ্বিখণ্ডক আঁকবো, মানে ওই কোণগুলো কি করব, সমদ্বিখণ্ডিত করব, অর্ধেক করব। যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলো সাধারণ বিন্দু চিহ্নিত করো। সাধারণ বিন্দু মানে কি, যে রেখাগুলো দ্বারা যে সমদ্বিখণ্ডিত হলো ওই রেখাদ্বয় যে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হলো সেটা আমরা বের করব। ঠিক আছে, সেটা আমরা বের করব। ওকে, তাহলে একটু ওয়েট, আমি একটু পানি খাই, আজকে শরীরটা এত খারাপ লাগতেছে, জাস্ট ওয়েট। আচ্ছা, আমি তোমার আরেকটা জিনিস একটু বুঝাইয়া দেই। এতগুলা তো এখন আর করাইতে পারবো না বাবা, কারণ সময় নাই, বুঝছো। আমি তোমাদের যেটা পোলাপানরা একটু বেশি সমস্যা করে সেটা একটু দেখাইয়া দেই। নাম্বারটা তোমাদের দেখায় দিব, কারণ এই অঙ্কটা অনেক সমস্যা আছে। তো 17 নাম্বারটা দেখা দেই। দেখো, তার আগে আমাকে বলো, তোমাদের কোণের, তোমাদের যে কোণ আছে, কোণ, এই যে কোণ আছে তাই না, এই কোণের সমদ্বিখণ্ডক তোমরা কিভাবে আঁকো? কোণের সমদ্বিখণ্ডক কিভাবে আঁকে? খুবই সোজা। দেখো, কোণের সমদ্বিখণ্ডক কিভাবে আঁকে আমি যদি তোমাদের দেখাই, খেয়াল করো সবাই, ঠিক আছে। এটার নিয়ম কি দেখো, দেখতেছো সবাই? এই যে আমরা যতটুকু কোণ নিব ওর সমান ব্যাসার্ধ নিব, ঠিক আছে, যতটুকু কোণ নিব ওর সমান ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে ঠিক এখান থেকেই মানে যে কোণটা নিয়েছি সেই কোণের থেকেই আমরা একটা বৃত্তচাপ আঁকি, তাই না? এরকম একটা বৃত্তচাপ আঁকি একই মাপের, বুঝেছো? মানে ধরো এর সমান ব্যাসার্ধ নিলাম আমরা, এই ব্যাসার্ধ নিয়েই দেখো, খেয়াল করো, মানে এর সমান ব্যাসার্ধ নিয়েছি আমি, ধরো আমার হাতটা দেখো, এই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং এখান থেকে নিয়ে আমরা একই সমান ব্যাসার্ধ নিয়ে এই মাঝ বরাবর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দ্বয় আমাদেরকে সি বিন্দুতে ছেদ করে, যে আমাদের এ বি সি, বা সি তো দিয়েছি আমি, তাহলে আমি দিলাম যে আমাদের ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ডি বিন্দুতে ছেদ করে, এবং বি সি আমরা কি করবো, যোগ করব। তাহলে আমাদের কোণটা কি হলো, সমদ্বিখণ্ডিত হইলো, তাই না? এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। এই জিনিস কি বুঝেছো? এটা কি বুঝেছো? লম্বর সংজ্ঞা তো একদম সোজা। লম্ব কি, কোনো সরল রেখাকে মাঝ বরাবর যখন মানে সমদ্বিখণ্ডিত করে, যার মান হয় 90 ডিগ্রি, সেটাকে আমরা লম্ব বলে থাকি, ঠিক আছে। আমি তোমাদের নোটস দিয়ে দিব, নি সমস্যা নেই। ওকে, তাহলে দেখো, এই যে সমদ্বিখণ্ডকটা আমরা করতেছি, তার মানে আমাদের এরকম যদি ত্রিভুজ দেয়, সেম ভাবে আমাদের এখানে 3টা কোণ আছে, এই 3টাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, এরকম ভাবে একই ব্যাসার্ধ নিয়ে এরকম ভাবে সমদ্বিখণ্ডিত করব, যারা পরস্পর দেখবে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে, এবং ওটাই হলো আমাদের কেন্দ্রীয় বিন্দু, একদম সোজা, ঠিক আছে। এখন দেখো, আরেকটা অঙ্ক একটু তোমাদের সমস্যা হয়, যে এই যে কই গেল, এই যে 15 নাম্বার, এ বি সরলরেখার সি বিন্দুতে সিডি তে লম্ব আঁকো, আবার সিডি রেখার উপর একটি বিন্দু ই লও, এবার ই বিন্দুতে সিডি রেখার উপর লম্ব আঁকো। মানে এখানে তোমাকে 2টা লম্ব বলেছে। লম্ব মানে কি, যার মান 90 ডিগ্রি। তো দেখো এই ক্ষেত্রে কি হবে, লম্ব কিভাবে আঁকে এটা আমি দেখালাম তোমাদের। তো ধরো এটা একটা আমাদের সরল রেখা, এখানে তোমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা লম্ব আঁকলা, ঠিক আছে। লম্ব কিভাবে আঁকে আমরা কিন্তু জানি, তাই না, সবাই জানো। তো এখান থেকে তোমাকে আবার একটা নির্দিষ্ট বিন্দু সিলেক্ট করতে হবে ই, এবং এই ই থেকে একটা ব্যাসার্ধ নিবা, ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আবার এই এখানে একটা করবা, বৃত্তচাপ আঁকবা, এখানে একটা বৃত্তচাপ আঁকবা, আঁকলে এখান থেকে আবার সেম ব্যাসার্ধ নিয়ে এখানে আঁকবা, এবং এখান থেকে নিয়ে এখানে আঁকবা, তারপরে ই বিন্দুটিতে ই করবা। তার মানে এটা হয়ে গেল কি, আমাদের ই বিন্দুর উপর লম্ব। আচ্ছা শুনো বাচ্চারা, আজকে আমার শরীর একদমই ভালো না, তো আজকে তোমাদের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। তো মোটামুটি তোমাদের সম্পাদ্য উপপাদ্যর উপর, সম্পাদ্যর উপর আমি আমি নিজেই ক্লাস নিয়েছিলাম, ও ক্লাসে আমি সুন্দরভাবে একে একে দেখিয়েছি। তো এখন তোমাদের কাজ যেটা থাকবে, সেই রেকর্ডেড ক্লাসগুলা দেখবা। তারপরে কিছুদিন আগে তোমাদের অন্তর স্যার তোমাদের তথ্য উপাত্তর
অধ্যায়টা করিয়েছে, তো সেটা দেখবা। এখন বলো তোমাদের, আমি এখন এক্সাম রিলেটেড একটা কথা বলবো, সেটা হলো তোমাদের পরীক্ষায় বীজগণিতীয় রাশি, এটা ভালোভাবে পড়বা। বীজগণিত ভালোভাবে পড়বা। তারপরে কি পড়বা? তারপরে পড়বা হলো আমাদের যে আছে কি বলে তোমাদের সরল সমীকরণ, এটা পড়বা। বেশি করে ওই বাগানের অঙ্কটা করবা, ঠিক আছে? সরল সমীকরণ, সরল সমীকরণ করবা। আর কি থাকলো? আর থাকলো আমাদের বীজগণিত গেল, সরল সমীকরণ গেল, আর থাকলো তোমাদের তথ্যপাত্রটা অবশ্যই পড়বা। আর হলো ভগ্নাংশ, মানে 1.1 থেকে 1.6, এটা পড়বা, ঠিক আছে? এই 3টা অধ্যায় এবং তথ্যপাত্র সম্পাদ্য আছে, সম্পাদ্যগুলো দেখবা ভালোভাবে, খুব ইজিটা আমি দিয়েছি। তো এইগুলা যদি ভালোভাবে পড়ো তোমরা ইনশাআল্লাহ মডেল টেস্টে ভালো করতে পারবা, ঠিক আছে? তো আশা করি সবাই ক্লাসটা, আমি নিয়েছি অনেক কষ্ট করে এই ক্লাসটা নিয়েছি। পাটিগণিত বীজগণিত থেকে বেশি থাকবে, যাও। তো বীজগণিত কিন্তু অতগুলাও থাকবে না, কারণ তোমাদের কোশ্চেন করতে হবে 5টা। হ্যাঁ, এই যে টিপস দিয়ে দিলাম, বীজগণিত, সরল সমীকরণ, এই 2টা অধ্যায় তোমরা ভালোভাবে করবা। তো যাই হোক, তোমাদের ক্লাস আজকে আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমার আর শরীরটা ভালো লাগতেছে না। তো হয়ে গেছে, বুঝছো, কোশ্চেন হয়ে গেছে, পাটিগণিত সব জায়গা থেকেই আছে কোশ্চেন। তো এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। নো কোশ্চেন, ওকে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং একটু পরিবারের সাথে থেকো, ওকে? তো এই পর্যন্ত রাখতেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।